তিনি সিদ্ধিদাতা, তিনি বিঘ্নহর্তা, তিনি সকল প্রকার দুশ্চিন্তা দূরকারী একদন্ত গণপতি ভগবান। যার কথা বলছি তিনি আমাদের অত্যন্ত প্রিয় দেবতা ভগবান শ্রী গণেশ। সকল দেবতার পূজার আগেই তার পূজার মাধ্যমেই সকল পূজার সূচনা হয়ে থাকে। তিনি জ্ঞানের, অক্ষরের ও বুদ্ধির দেবতা। তিনি ঋদ্ধি এবং সিদ্ধির স্বামী। তিনি শুভ এবং লাভের পিতা। তিনি তার ভক্তের উপর অশেষ আশীর্বাদের জন্য সারা ভারতবর্ষ তথা বিদেশেও প্রসিদ্ধ। তাই এমনিতে প্রতিদিন নিত্য পুজো থেকে শুরু করে সকল অন্ধকার দূরকারী এই দেবতার পূজা ভক্তি ভরে সকল ভক্তই করে থাকেন। তার জন্ম সম্পর্কে আমরা সাধারণত জানি যে তিনি দেবী পার্বতী এবং মহাদেব শিবের পুত্র এবং কার্তিকের ছোট ভাই। কিন্তু তার জন্মের কাহিনী নিয়ে নানা পুরাণ এবং ধর্মগ্রন্থে নানা ব্যাখ্যা পাওয়া যায়। বন্ধুরা, আমার আজকের এই পর্বে থাকছে এই সকল গ্রন্থের আলোকে ভগবান শ্রী গণেশের জন্মকথা। জানেন শ্রী গণেশের জন্ম কিভাবে হয়েছিল? কে তার জন্ম দিয়েছিল? কিভাবে তিনি সাধারণ শিশু থেকে একজন গজমুখ সম্পন্ন দেবতা হলেন? জানেন কি তার হস্তিমুখের এই রহস্য? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণেশ হলেন সকল দেবতার মধ্যে অন্যতম দেবতা। শিব ও পার্বতীর পুত্র গণেশ সিদ্ধিদাতা হিসেবে বিশেষভাবে পূজিত হন। তিনি খর্বাকৃতি, ত্রিনয়ন, চতুর্ভুজ এবং হস্তিমস্তক, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুর। গণেশ মঙ্গল সিদ্ধির জনক বলে সকল দেবতার আগেই পূজিত হন। হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি গণপতি, বিনায়ক, গজানন, লম্বোদর, সিদ্ধিদাতা, দৈমাতুর, পিল্লাইয়ার, বিঘ্নেশ্বর, গণাধিপ, একদন্ত ইত্যাদি নামে পরিচিত। গণেশ তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। তার হাতির মাথাটি তাকে সর্বাধিক পরিচিতি দান করেছে। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতে গণেশ ঠাকুরকে আবাহন করা হয়। বিভিন্ন শুভ কার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতেও তার পূজাই হয়। সকল হিন্দু সম্প্রদায়ের মাঝে গণেশ পূজার প্রচলন আছে। জৈন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশ ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে অনেক দূর। ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন অঞ্চলে গণেশের মন্দির ও মূর্তি রয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যানও পাওয়া যায়। এই উপাখ্যানগুলি থেকে গণেশের জন্ম বৃত্তান্ত, লীলাকথা ও তার স্বতন্ত্র মূর্তিতত্ত্বের ব্যাখ্যাও পাওয়া যায়। গণেশ পূজার মন্ত্র: একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকং দেবং হিরম্বং প্রণমাম্যহম। অর্থাৎ যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হিরম্বদেবকে আমি প্রণাম করি। ওং গাং গণেশায় নমঃ। অর্থাৎ যিনি খর্বাকৃতি, স্থূল শরীর, লম্বোদর, গজেন্দ্র বদন অথচ সুন্দর, বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যাহার গণ্ডস্থল ব্যাকুলিত, যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দুরের শোভা ধারণ করিয়াছেন, সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি। গণেশের জন্মকথা: শিবপুরাণ অনুযায়ী পার্বতী একদিন নন্দীকে দ্বারী নিযুক্ত করে স্নান করতে যান। এমন সময় শিব সেখানে উপস্থিত হন। তিনি নন্দীকে তিরস্কার করে পার্বতীর স্নানাগারে প্রবেশ করেন। এতে পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হন। অবশেষে সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাঁক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর একদিন সেই কুমারকে বিশ্বস্ত অনুচর দ্বারী নিয়োগ করে দেবী পার্বতী স্নানে গমন করলে তখন শিব সেখানে এসে উপস্থিত হন। কুমার শিবকে যেতে বাধা দেন। এতে প্রথম গণের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয়। প্রমোদগণ, শিব সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন।
তখন নারদের পরামর্শে বিষ্ণু কুমারকে মোহাচ্ছন্ন করেন ও শিব শূলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন। এ সংবাদ শুনে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন। নারদ ও দেবগণ তাকে শান্ত করেন। পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন এবং ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়। কিন্তু কুমারের ছিন্ন মুণ্ডটি তখন আর পাওয়া গেল না। শিব তখন প্রমোদগণকে উত্তর দিকে প্রেরণ করেন এবং যাকেই প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন। তারা একটি একদন্ত হস্তিমুণ্ড নিয়ে উপস্থিত হন এবং দেবগণ এই হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন। অনন্তর শিব তাকে নিজ পুত্ররূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে পরিচিত হন। স্কন্দপুরাণ মতে গণেশের জন্ম বিষয়ে একাধিক উপাখ্যান বর্ণিত হয়েছে। এই পুরাণের গণেশ খণ্ডে আছে, সিন্দুর নামে এক দৈত্য পার্বতীর গর্ভে প্রবেশ করেন এবং গণেশের মস্তক ছিন্ন করেন, কিন্তু এতে নাকি শিশুর মৃত্যু ঘটে না, বরং সে মুণ্ডহীন অবস্থায় ভূমিষ্ঠ হয়। জন্মের পরে নারদের কারণ জিজ্ঞাসা করলে গণেশ তাকে ঘটনাটি খুলে বলেন। নারদের পর তাকে এর একটি বিহিত করতে বললে সে নিজের তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করেন। স্কন্দপুরাণের ব্রহ্মখণ্ডে আছে, পার্বতী নিজের গাত্রমল থেকে একটি সুন্দর পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর পার্বতী তাকে নিজের স্নানাগারের দ্বার রক্ষকের দায়িত্ব অর্পণ করেন। শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে বালক কুমার তাকে বাধা দেন। শিবের সঙ্গে তার যুদ্ধ হয় এবং শিব ত্রিশূলে তার মস্তকটি ছিন্ন করেন। এরপর গজাসুরকে সামনে পেয়ে শিব তার মস্তক ছিন্ন করেন, তার মস্তকটি কুমারের স্কন্ধে যুক্ত করেন। স্কন্দপুরাণের অর্বুদ খণ্ডে বলা হয়েছে, পার্বতী গাত্রমল দিয়ে একটি মুণ্ডহীন পুতুল তৈরি করেন। তারপর স্কন্দকে বলেন পুতুলটির মাথা তৈরির জন্য এক তাল কাদা আনতে। এই পুতুলই হবে তার ভাই। স্কন্দ কাদা না পেয়ে একটি হাতির মাথা কেটে আনেন। পার্বতী আপত্তি করলেও দৈবযোগে এই মুণ্ডটি পুতুলের স্কন্ধে যুক্ত হয়ে যায়। এরপর শক্তিরূপিণী পার্বতী পুতুলটির জীবন দান করেন। গজমুণ্ডযুক্ত পুতুলের দেহে এক বিশেষ নায়কের ভাব ফুটে ওঠে। এ কারণেই শিবের বরে ইনি মহাবিনায়ক নামে পরিচিত হন। শিব বলেন, এই কুমার গণাধিপতি হবে এবং সকল কাজের আগে এর পূজা না করলে কার্যসিদ্ধি হবে না। স্কন্দ একে অস্ত্র কুঠার দান করেন। পার্বতী দেন মোদকপূর্ণ সুগন্ধযুক্ত ভোজন পাত্র। মোদকের গন্ধে ইঁদুরের বাহন হয়। মহাবিনায়ক নামে পরিচিত হন তিনি। শিব বলেন, এই কুমার গণাধিপতি। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে দেবী পার্বতী অনুরূপ একটি পুত্র কামনা করেন। শ্রীকৃষ্ণও তাকে ইচ্ছা পূরণের বর দেন। এরপর একদিন যখন ভগবান শিব পার্বতী স্বগৃহে ক্রীড়ারত ছিলেন, সে সময় শ্রীকৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে সেখানে প্রবেশ করেন। পার্বতী তাকে ভিক্ষা দিতে গেলে শিবের বীর্য পতিত হয় এবং বৃদ্ধ ব্রাহ্মণ অন্তর্হিত হয়ে কৃষ্ণ শিশুর বেশে পালঙ্কে আবির্ভূত হন। পার্বতী তখন পালঙ্কে শতচন্দ্র সমপ্রভম এক শিশুকে শয্যায় দেখতে পেয়ে আনন্দিত হন। এরপর দেবতা এবং ঋষিগণ কুমারকে দেখতে শিবের ভবনে আসেন। শনিদেবও সেখানে উপস্থিত হন। পার্বতী শনিদেবকে কুমারের কাছে নিয়ে যেতে চান। শনিদেব নিজের কুদৃষ্টির কথা দেবী পার্বতীকে অনেকবার জানালেন। পার্বতী তবু তাকে পীড়াপিড়ি করলে তিনি কুমারকে দেখতে সম্মত হন। কিন্তু শনিদেব সভয়ে বাঁ চোখের কোণ দিয়ে কুমারকে দেখা মাত্রই তার মস্তকটি ছিন্ন হয়ে বৈকুণ্ঠে কৃষ্ণের দেহে গিয়ে মিশে যায়। পার্বতী শোকে মূর্ছিত হয়ে পড়েন। তখন শ্রী বিষ্ণু গরুড়ে আরোহণ করে পুষ্পভদ্রা নদীর তীরে এসে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা এক হাতিকে দেখেন। তার মস্তক ছিন্ন করলে হস্তিনী ও তার শাবকেরা কাঁদতে কাঁদতে বিষ্ণুর স্তব করতে থাকেন। তখন বিষ্ণু ওই মুণ্ডটি থেকে দুটি মুণ্ড তৈরি করে একটি হাতির স্কন্ধে এবং অপরটি গণেশের স্কন্ধে স্থাপন করে উভয়কেই জীবিত করেন। শিবের অনুগ্রহে গণেশ সকল দেবতার অগ্রে পূজিত হবার অধিকার প্রাপ্ত হন। পার্বতী ও শিবের বরে গণেশ গণাধিপতি, বিঘ্নেশ্বর ও সর্বসিদ্ধি দাতা হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লিখিত আরও একটি মতে মালি ও সুমালি নামে দুই শিবভক্ত সূর্যকে ত্রিশূল দ্বারা আঘাত করেন। এতে সূর্য অচৈতন্য হয়ে পড়লে বিশ্ব অন্ধকার হয়ে যায়। সূর্যের পিতা কশ্যপ শিবকে অভিশাপ দেন যে একদিন শিবের পুত্রের মাথাও খসে যাবে। এই জন্য গণেশ মুণ্ডহীন হন
ও ইন্দ্রের ঐরাবতের মাথা এনে তার মস্তকে জুড়ে দেওয়া হয়। বৃহদ্ধর্ম পুরাণ মতে পার্বতী পুত্র লাভে ইচ্ছুক হলে শিব অনিচ্ছা প্রকাশ করেন। অগত্যা পার্বতীর পীড়াপিড়িতে শিব পার্বতীর বস্ত্র টেনে সেটিকেই পুত্র জ্ঞানে চুম্বন করতে বলেন। পার্বতী সে বস্ত্রকে পুত্রের আকার দিয়ে কোলে নিতেই সেটি জীবিত হয়ে ওঠে। তখন শিব তার পুত্রকে কোলে নিয়ে বলেন, এই পুত্র স্বল্পায়ু। উত্তর দিকে মাথা করে শায়িত এই শিশুর মস্তকও তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যায়। পার্বতী শোকাকুল হন। এমন সময় দৈববাণী হয় যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কারোর মাথা এনে জুড়ে দিলে তবেই এই পুত্র বাঁচবে। পার্বতী তখন নন্দীকে মস্তকের সন্ধানে পাঠান। নন্দী ইন্দ্রের বাহন ঐরাবতের মাথা কেটে আনেন। দেবতারা বাধা দিয়েও ব্যর্থ হন। এ মাথাটি জুড়ে শিব পুত্রকে জীবিত করেন। শিবের বরে ইন্দ্র ঐরাবতকে সমুদ্রে ফেলে দিলে সে আবারও মস্তক প্রাপ্ত হয়। বরাহ পুরাণ মতে দেব ঋষিগণ রুদ্রের নিকটে বিঘ্ন প্রসারণকারী এক নতুন দেবতা চাইলে হাস্যময় শিবের সম্মুখস্থ আকাশে শিবের গণ যুক্ত একটি কুমারের জন্ম হয়। এই শিশুর রূপে দেবগণ এমনকি স্বয়ং দেবী পার্বতী মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু শিব ক্রুদ্ধ হলেন ও অভিশাপ দিলেন যে এই কুমারের গজমুখ লম্বোদর ও নাগ উপবিত হবে। এই ক্রুদ্ধ হবার সময় শিবের পদনিঃসৃত ঘাম থেকে অসংখ্য গজমুখ বিনায়কগণ জন্ম নিলেন। কুমার গণেশ হলেন এদের অধিপতি। এখানে কুমার গণেশ ও গণেরা বিঘ্নকর ও গজাস্য বলেই উল্লিখিত। মৎস্যপুরাণ মতে পার্বতী চূর্ণক বা বেসন দিয়ে নিজের গাত্র মার্জনা করছিলেন। সে সময় এই চূর্ণক বা বেসন দিয়ে একটি গজানন মূর্তি নির্মাণ করে তা গঙ্গা জলে ফেলে দেন। গজানন মূর্তিটি বিরাট হয়ে পৃথিবী পূর্ণ করতে উদ্যত হলে দেবী পার্বতী ও গঙ্গা একে পুত্র সম্বোধন করেন এবং ব্রহ্মা একে গণাধিপতি বর দেন। বামন পুরাণ মতে পার্বতী স্নানের সময় নিজের গাত্রমল দিয়ে চতুর্ভুজ গজানন মূর্তি নির্মাণ করলে মহাদেব তাকে পুত্র রূপে গ্রহণ করেন। বলেন, যেহেতু ময়া নায়কেন বিনা জাত পুত্রক, অর্থাৎ আমাকে ছাড়াই পুত্রের জন্ম হয়েছে, সেহেতু এই বিনায়ক নামে প্রসিদ্ধ হবে এবং বিঘ্ন নাশকারী হবে। পদ্মপুরাণ মতে হর পার্বতী ঐরাবতের বেশে বনে বিহার করছিলেন। তাদের সে মিলনের ফলে গজমুণ্ড গণেশের জন্ম হয়। আবার লিঙ্গ পুরাণ মতে দেবগণ শিবের নিকট উপস্থিত হন ও ব্রহ্মা অসুরদের হাত থেকে নিরাপত্তা চান। দেবগণকে রক্ষার জন্য শিব তখন নিজ দেহ থেকে গণেশের জন্ম দেন। দেবী পুরাণ মতে শিবের রাজসিক ভাব দেখা দিলে তার 2 হাত ঘামতে থাকে এবং সেই ঘাম থেকে গজাননের জন্ম হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে কৈলাসে শিবের সঙ্গে সাক্ষাৎ করতে এলে দ্বাররক্ষক গণেশ তাকে বাধা দেন। ফলে উভয়ের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। পরশুরাম কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত সমূলে উৎপাটিত করেন। শিবপুরাণ অনুসারে গণেশ ও কার্তিকেয় বিবাহের জন্য পীড়াপিড়ি করছিলেন। তখন স্থির হয় উভয়ের মধ্যে যে আগে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে তার বিবাহ আগে হবে। কার্তিক ময়ূরে আরোহণ করে বিশ্ব পরিক্রমায় বের হন, কিন্তু গণেশ শিব পার্বতীকে 7 বার প্রদক্ষিণ করে বলেন। শাস্ত্র মতে তিনি 100 বার বিশ্ব পরিক্রমা করলেন। এরপর বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহ হয়। সিদ্ধির পুত্র হয় লক্ষ্য বা লাভ এবং বুদ্ধির পুত্র হয় লাভ। কার্তিক নারদের কাছ থেকে বিবাহের সংবাদ পেয়ে ফিরে আসেন এবং মনের দুঃখে ক্রৌঞ্চ পর্বতে গিয়ে বাস করতে থাকেন। অন্য একটি মতে তুলসী নামে এক নারী গণেশকে বিবাহ করতে চাইলে ব্রহ্মচর্যব্রতী গণেশ অসম্মত হন। তিনি তুলসীর চিত্ত বৈকল্যের জন্য তাকে শাপ দেন দানব পত্নী হবার। তুলসীও তাকে অভিশাপ দেন। ফলে পুষ্টি নামে এক নারীকে গণেশ বিবাহ করতে বাধ্য হন। ভাদ্র মাঘ মাসের শুক্লা চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয়। হিন্দু বিশ্বাসে এই দিনটি গণেশের জন্মদিন। গণেশ চতুর্থী সংক্রান্ত একটি কিংবদন্তি হিন্দু সমাজে প্রচলিত আছে। একবার গণেশ চতুর্থীতে প্রতি বাড়িতে মোদক ভক্ষণ করে ভরা পেটে ইঁদুরে চেপে ফিরছিলেন গণেশ। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ পড়ে যান এবং তার পেট ফেটে সব মোদক রাস্তায় পড়ে যায়। গণেশ উঠে সেগুলি কুড়িয়ে পেটের মধ্যে পুরে পেটের ফাটা জায়গাটি ওই সাপ দিয়ে বেঁধে দেন। আকাশ থেকে চন্দ্রদেব তা দেখে হেসে ফেলেন। তাই গণেশ অভিশাপ দেন যে চতুর্থীর দিন চাঁদ কেউ দেখবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, গণেশ অত্যন্ত মোদকপ্রিয় দেবতা। অন্যমতে এই দিনে শিব গণেশকে লুকিয়ে কার্তিককে একটি ফল দিয়েছিলেন। চন্দ্র তা দেখে হেসে ফেলেন, আর তখনই শিব চন্দ্রকে অভিশাপ দেন যে গণেশ চতুর্থীর দিন কেউ কখনোই চাঁদ দেখবে না। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রী গণেশের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রী গণেশের জন্মলীলার রহস্য কথা গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে দাঁড়িয়ে শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।